সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার নিজ মুখেই নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তারই অংশ হিসেবে কুমিল্লা ছেড়ে ঢাকার ভোটার হলেন স্থানীয় সরকার উপদেষ্টা। ঢাকা 10 আসন অর্থাৎ ধানমন্ডি এলাকার ভোটার হতে রোববার থানা নির্বাচন কার্যালয়ে আসেন আসিফ। নিশ্চিত করেন ঢাকা থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন তিনি। যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছে আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারি নাই, যাতে ভোট দিতে পারি সেটা নিশ্চিত করলাম। নির্বাচন কোথা থেকে করব এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকে করবো ইনশাআল্লাহ। বিএনপি ও এনসিপি অনেক আসনেই তাদের প্রার্থিতা ঘোষণা করেছে, তবে দুই দলই ফাঁকা রেখেছে ঢাকা 10। দুই দলের আসন ফাঁকা থাকার সঙ্গে তার ভোটার হবার এই আবেদনের কোনো সম্পর্ক নেই বললেন আসিফ মাহমুদ। সরকারের সঙ্গে আলোচনার পর দ্রুত জানাবেন পদত্যাগের সময়। আমার কারোর সাথে কোনো ধরনের আলোচনা হয় নাই। কেউ কোন আসন কোন রাজনৈতিক দল ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নিব। সরকার থেকে পদত্যাগ করার পর থাকার প্ল্যান আছে ধানমন্ডি এলাকায়, তো সেই জায়গা থেকে যেখানে থাকবো সেখানেই ভোটার হওয়া। আপনারা তো জানেন যে নির্বাচন করার জন্য আপনি কোথায় ভোটার হইলেন সেটা গুরুত্বপূর্ণ না, আপনি দেশের নাগরিক বা ভোটার হলেই যথেষ্ট। জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 24-এর 5 আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর শপথ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে। এরপর থেকে নানা ইস্যুতেই আলোচনায় ছিলেন আসিফ মাহমুদ। অনেকদিন ধরেই গুঞ্জন নির্বাচনের আগে এনসিপিতে যোগ দেবেন সরকারে থাকা দুই উপদেষ্টা। তবে আসিফ মাহমুদ বলছেন এখন পর্যন্ত স্বতন্ত্রভাবেই নির্বাচনে লড়ার ইচ্ছে তার। যদিও এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন আসিফের জন্য দলের দরজা খোলা। বলতে এটা তাদের একান্ত সিদ্ধান্ত, ওনারা কখন আসবেন না। সরকার ইচ্ছে হলে থাকতেও পারেন, তবে অবশ্যই সরকারে থাকলে সেখানে তাদের নিরপেক্ষতা অলরেডি তারা বজায় রেখেছেন, আরও বেশি বজায় রাখবেন। আর যদি তারা আসেন সেখানে যদি তারা ইলেকশন করতে চান, এভরি সিটিজেনের যে রাইটগুলো রয়েছে সেই অনুযায়ী আমরাও তাদেরকে সেই সিটিজেন রাইটের মর্যাদাটা দিব। নির্বাচনের বাকি আর কয়েক মাস। আসিফ মাহমুদ কি স্বতন্ত্র, বিএনপি নাকি এনসিপির হয়ে ভোটে লড়বেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ধ্রুব গ্রামুল, স্টার নিউজ, ঢাকা।